আল আহলির সাথে বার্সেলোনার 2-1 গোলের জয়। প্রি সিজনে এটা বার্সেলোনার শেষ ম্যাচ ছিল। জোয়ান কাম্পার ট্রফি, ক্যাম্প নু, বার্সেলোনার সিজন শুরু। মানে এটা হচ্ছে বার্সেলোনার একটা ট্রেডিশন। প্রতিটা সিজনের আগে হচ্ছে বার্সেলোনা ক্যাম্প নুতে জোয়ান কাম্পার ট্রফি নামে একটা ম্যাচ খেলে এবং যেই টিম জিতে ওই টিমকে হচ্ছে একটা ট্রফিও দেওয়া হয়। তো বার্সেলোনা এই ম্যাচটা লাস্ট কয়েক সিজন ধরে একটানা জিততেছে এবং ট্রফিটাও জিততেছে। কিন্তু মনে রাখতে হবে এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ এবং ট্রফিটাও একটা ফ্রেন্ডলি ট্রফি। তো এই ম্যাচে বার্সেলোনার ফুটবলারদের পারফরমেন্স আসলে কেমন ছিল? দেখেন, এটা যেহেতু একটা ফ্রেন্ডলি ম্যাচ, সেহেতু এই ম্যাচে ফুটবলারদের পারফরমেন্স কেমন ছিল সেটা নিয়ে আলোচনা করার দরকার নেই। তবে বার্সেলোনা প্রি সিজনে যে কয়টা ম্যাচ খেলছে, এই কয়টা ম্যাচ দেখে আমার যা মনে হয়েছে, আমার কাছে মনে হয় যে আপনাদেরও সেম এটাই মনে হয়েছে যে বার্সেলোনার একজন লেফট ফুটেড সেন্টার ব্যাক লাগবে এবং একজন নাম্বার 9 মাস্ট বি লাগবে। মানে এই দুইটা পজিশনের সমাধান যদি বার্সেলোনা না করতে পারে, তাহলে বার্সেলোনা এই সিজনও চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবে না। হয়তোবা লা লিগা জিততে পারবে, কোপা দেল রে জিততে পারবে, যেটা বার্সেলোনা গত সিজনগুলোতেও জিততেছে। কিন্তু সেই অধরা চ্যাম্পিয়ন্স লিগ 2015 সালের পর থেকে তো আমরা হচ্ছে আর চ্যাম্পিয়ন্স লিগ জিতি না। সেই অধরা চ্যাম্পিয়ন্স লিগটা এবারও জিতা সম্ভব হবে না। দেখেন, লেভানডস্কি এবং ফেরান তোরেস চলে যাওয়ার পরে কিন্তু আমাদের এখন জেনুইন আর কোনো নাম্বার 9 নাই। মানে আমরা হচ্ছে স্ট্রাইকার ছাড়া আছি। এখন স্ট্রাইকার আসবে কিনা সেটার গ্যারান্টি আসলে কেউ দিতে পারতেছে না। আলভারেজের পিছনে তো ছুটলই। এখন আলভারেজের ট্রান্সফারটা অনেকটাই অনিশ্চিত। এরপরে গত রাতে আমরা লাউতারো মার্টিনেজকে নিয়ে রিউমার দেখছি, সেটা হয় কিনা সন্দেহ আছে। তবে আলভারেজ বা লাউতারো মার্টিনেজ না হলেও কিন্তু একজন নাম্বার 9 লাগবেই। আর হচ্ছে একজন লেফট ফুটেড সেন্টার ব্যাক। আমাদের ইনিগো মার্টিনেজ, মানে আমাদের ডিফেন্সের এর আগের সিজনে, গত সিজনের আগের সিজনে আমাদের ডিফেন্সের সবচেয়ে বড় ভরসার নাম ছিল। ও চলে যাওয়ার পরে আমরা গত সিজনে জেরার্ড মার্টিনকে কোনো রকম জোড়াতালি দিয়ে ওকে আমরা চালিয়ে নিছি। তবে আমরা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারিনি। এখন এই সিজনেও এখন পর্যন্ত যা মনে হইতেছে যে জেরার্ড মার্টিনকে দিয়ে হচ্ছে আমাদেরকে চালিয়ে নিতে হবে। কিন্তু জেরার্ড মার্টিনকে দিয়ে যদি আমরা চালিয়ে নিই, তাহলে হচ্ছে আমরা ওই যে চ্যাম্পিয়ন্স লিগে ধরা খাবো, লা লিগা আর হচ্ছে কোপা দেল রে হয়তো আমরা জিততে পারবো। এখন অনেকে বলতে পারেন যে ভাই, নাম্বার 9-এ তো হামজা আব্দুল কারিম আছে, ও ভালো করতেছে, ওকে দিয়ে চালানো যায় কিনা? দেখেন, ওকে দিয়ে আপনি চালাতে পারবেন, লা লিগার ম্যাচে চালাতে পারবেন বা হচ্ছে কোপা দেল রের ম্যাচে চালাতে পারবেন। কিন্তু আপনি চ্যাম্পিয়ন্স লিগে ওকে দিয়ে চালানোর চিন্তাটাও আসলে মাথায় আনতে পারবেন না। এই ফলার বয়স হচ্ছে মাত্র 18 বছর। 18 বছর বয়সে যদি এই ফোলাকে আপনি এত প্রেসার দিয়ে দেন, এত দায়িত্ব যদি এই ফোলাকে দিয়ে দেন, এই ফোলা তার উন্নতি করার বদলে আরো অবনতি করবে। আপনি ওকে হচ্ছে ব্যাকআপ হিসাবে রাখতে পারেন, ব্যাকআপ হিসাবে রেখে হচ্ছে আপনি ওকে আস্তে আস্তে তৈরি করতে পারেন। কিন্তু আপনি যদি ওকে এখনই আসলে আপনার মেইন নাম্বার 9-এর দায়িত্ব দিয়ে দেন, তাহলে এই দায়িত্বটা এই ফোলা সামলাতে পারবে না। কিন্তু ভাই, হামজা আব্দুল কারিম দুর্দান্ত একজন ফুটবলার। প্রি সিজনে আপনার হচ্ছে 4টা গোল করছে এবং যে গোলগুলা করছে এই গোলগুলোতে তার পজিশনিং, বিহাইন্ড দ্য রান এবং হচ্ছে তার ফিনিশিং পুরাই টপ লেভেলের ছিল। মানে ওকে নিয়ে হচ্ছে কোনো কমপ্লেন নেই। কিন্তু ওর বয়স কম, এক্সপিরিয়েন্স কম, ওকে আরেকটু সময় দিতে হবে। আরো 2-3 সিজনে যদি ওর উন্নতির ধারা যদি এভাবে ধরে রাখতে পারে, তাহলে ও একসময় আসলে বিশ্বমানের একজন স্ট্রাইকারে পরিণত হবে। কিন্তু আপনি ওকে এখনই এত বড় দায়িত্ব দিতে পারবেন না। আর হচ্ছে লেফট ফুটের সেন্টার ব্যাক ভাই লাগবে। লেফট ফুটের সেন্টার ব্যাক ছাড়া আপনি আপনার চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবেন না। এছাড়া বার্সেলোনা দেখেন এই সিজনে ভালো কিছু সাইন করছে। রদ্রির মতো একজন বিশ্বসেরা মিডফিল্ডার সাইনিং করছে। এরপরে হচ্ছে অ্যান্থনি গর্ডন, এরপরে হচ্ছে আপনার করিম আদিয়েমি। মানে বার্সেলোনার মিডফিল্ড আগেও শক্তিশালী ছিল, রদ্রি আসার পরে এখন আরো অনেক বেশি শক্তিশালী হয়েছে। এরপরে উইংও বার্সেলোনার যথেষ্ট শক্তিশালী হয়েছে। লামিন ইয়ামাল এবং হচ্ছে রাফিনার ভালো ব্যাকআপ কিন্তু আমরা পাইছি। তবে শূন্যতা যে দুইটা পজিশনে, আবার বলতেছি, নাম্বার 9 এবং একজন লেফট ফুটেড সেন্টার ব্যাক, এই দুইটা পজিশনে যদি বার্সেলোনা আসলে প্লেয়ার সাইনিং করাইতে পারে, তাহলে হচ্ছে আমরা একদম পূর্ণাঙ্গ শক্তিশালী একটা স্কোয়াড হব। আমরা প্রতিটা ট্রফির জন্য ফাইট করতে পারবো। কিন্তু এই দুইটা পজিশনে যদি আমরা প্লেয়ার সাইনিং করাইতে না পারি, তাহলে ভাই চ্যাম্পিয়ন্স লিগের আশা বাদ দিয়ে হচ্ছে আপনাকে এই সিজনে আবারও খেলা দেখতে হবে। শুভকামনা থাকলো বার্সেলোনার জন্য। ধন্যবাদ সবাইকে।